ডেফিনেটলি আমাকে গিভ এন্ড টেক এরকম কিছুই অ্যাপ্রোচ করা হয়। বাজে একটা প্রপোজাল পাইনি, এরকম হয়নি আমার সাথে, আমি ডেফিনেটলি পেয়েছি। আমি অনেক কাজের প্রপোজাল পেয়েছি, কিন্তু আমি হচ্ছে এলএলবি সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছি, এবার আমার ফাইনাল ইয়ার কমপ্লিট হবে। কোথায়? সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে করছি। সো এই ইয়ার রিসেন্টলি সেপ্টেম্বরের সেশনে আমার থার্ড ইয়ারটা ক্রেডিট ট্রান্সফার করার প্ল্যান আছে, দেখি আল্লাহ কপালে কি রাখে। ফিউচারে আমি একজন সফল ব্যারিস্টার হতে চাই, সেই সাথে আমি সমাজ সেবা করতে চাই, আর আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি নিজে ফিল্ম প্রডিউস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি নিজে আর্টিস্ট হব। যদি একটা কথা বলি ভাইয়া, হয়তো শুনতে ব্যাপারটা বাজে শোনাবে, বাট এইটুকু এই যে অ্যাজ এ আর্টিস্ট একটা কাজের প্রপোজাল আসে এবং সাথে আরেকটা ব্যাড প্রপোজাল আসে, এবং সেটা কি আপনার নিশ্চয়ই জানেন। আমার খোলাসাল আসলো, সেই সাথে আসবে যে একটা আর্টিস্টের সাথে কেন তার ফ্যামিলি মেম্বার আসবে, বা তুমি কেন সাথে আরেকজনকে নিয়ে ঘুরবে। একজন প্রডিউসার ডেফিনেটলি তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চায়, তো সেগুলোতে আমার তিক্ততা চলে আসে, এবং আমি অনেকগুলো কাজের জন্য আসলে নিজের থেকে ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয় একজন আর্টিস্টের যদি ট্যালেন্ট থাকে, সে হয় কাজ করে হিট হবে না তো ফ্লপ খাবে, কিন্তু আলাদাভাবে যে প্রডিউসারের সাথে মিট করা বা কথা বলা বা একটা বন্ডিং ক্রিয়েট করা, এটার জন্য অনেক আর্টিস্ট কাজ করতে চেয়েও করে না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, যেটা আমি একটা ভালো জায়গা থেকে বিলং করি। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও কাজ করতে চায়, বাট তারাও সেটা ইচ্ছে করে ছেড়ে দেয়। কারণ সবাই কিন্তু এরকম না যে আমাকে মিডিয়াতে কাজ করে আর্ন করেই চলতে হবে, ব্যাপারটা এরকম না। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, বাট অনেকগুলো প্রশ্ন অনেকের জন্য থাকে যখন এই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট। না, সবাই এক না ডেফিনেটলি, কিন্তু আমি তো আপনাকে দেখাতে পারবো না যে আমি ভালো কাজ করতে গিয়ে। রিসেন্টলি যদি আমি আপনাকে বলি, গান রেকর্ডসে আমি তাদের পারমিশন নিয়ে, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, গানটা কিন্তু ভাইরাল, রাইট? তাদের পারমিশন নিয়ে আমি কাজটা করেছি। তারা আমাকে বলেছে 90% আপনাকে পারমিশন দেওয়া, 10% আপনি ফাইনাল আমাদেরকে কপিটা পাঠাবেন ভোকাল সহ, আমি আপনাকে সেটা পারমিশন দিয়ে দেবো, আপনি আপনার মতো করে মিউজিক ভিডিও ক্রিয়েট করবেন। তো আমার শুটিং ডেট, আমি কাকে কাস্ট করেছি, অপোজিটের মডেল সব ঠিক করা। আমার শুটিংয়ের 2 দিন আগে তারা আমাকে বলছে যে আপনাকে প্রডিউসারের সাথে আলাদাভাবে কথা বলতে হবে, এবং সেখানে ডেফিনেটলি আমি সেটা মানি না। তো আমারই একজন সিনিয়র ভাইয়া যিনি গানটাকে কম্পোজ করেছে, রেডি করে দিয়েছে, তিনি ফোন দিয়ে বলে যে আমরা সাইবার ক্রাইমে আপনার ব্যাপারে মামলা দিয়েও এসে, তো তারা সম্পূর্ণ টেক্সট আপনার আনসেন্ড করে দেয়, এবং আপনার যদি চান এই মুহূর্তে আমি সেই প্রুফগুলো দেখাতে পারবো। তাহলে আমরা কি করবো? এখন আলহামদুলিল্লাহ আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করছি দেখে আমার গায়ে লাগেনি, যেহেতু আমি গানটাকে কভার করেছি, আমার কিন্তু